আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি বেগুন ভাজি করতে আছি। এই যে কেচে নিয়েছি ছুরি দিয়ে। আগে লবণটা এইভাবে মেখে নিই, তাহলে লবণটা একটু কেঁচার মধ্যে ঢুকবে। একটা বেগুন ভাজা, সকালবেলা ভাত খাওয়া বেগুন ভাজা, গরুর মাংস খেতে খেতে ভালো লাগে না, সেই জন্য এগুলি একটু সাথে সাথে রান্না করি। আর গরুর মাংস তার প্রত্যেকবার দেখুন লাগে না, আমি বেগুন ভাজিটা করবো। আর সাথে বোম্বাই মরিচ দিয়ে দিলাম, হলুদ এখানে দিয়ে তেলটা, এখানে ডিম ভাজা হয়েছে, বেগুন ভাজা আর বোম্বাই মরিচ। আর কী লাগে বুঝে? আমার তো এটা হলে আর কিছু লাগে না, অন্য কিছু লাগবে না। দিয়ে দিলাম এখান দিয়ে তেল। বেগুন ভাজি একটু তেল বেশি দিতে হয়, তারপর আস্তে আস্তে করে হবে। এই যে সব সাধারণভাবে কোনো মশলা নেই, হলুদ মরিচ লবণ, এইভাবে ভেজে সাথে সাথে খাওয়া হলে গরম ভাত, বেগুন ভাজা, আর কিছু লাগে? কিচ্ছু লাগে না। একদম মিক্স করে সব এই পাট ওই পাট সব মেখে নিব। তারপরে আমি ভাজিটা করবো। ভাজিটা প্রথম বেগুনটা কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখছি একটু লবণ দিয়ে, আর ছুরি দিয়ে একটু কেচে নিলাম। আজকে আমি ছুরি দিয়ে কেঁচা লাগে না বেগুন ভাজি, এমনিতেই বেগুন হয়ে যায়। তারপর আজকে কেচে দিলাম, অনেক বড় বড় বেগুন তো। একদম ভালো করে মিশিয়ে নিলাম, হয়ে গেছে মিশানো। লবণ দিলে একটু পানি বাইরে সব কিছুর ভিতরেই। বিসমিল্লাহ। একটা বড় বেগুন দিতে গেলে পাইতে না আগে না। সাথে পিস আর এই পিস দিব। আমরা মানুষ 3 জন, আজকে বেগুন ভাজি বেশি করলাম না, 6 পিস। 6 পিস দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। সাথে গরুর মাংস, গরুর মাংস খাবে। এখানে রেখে দিলাম, হতে থাক। আর দুপুরের জন্য রান্নার ব্যবস্থা করি। বেগুন ভাজা হয়ে গেছে। সাথে হলো একটা বোম্বাই মরিচ। এই যে খাবার, ওর বাবা এটা দিয়েই খাবে, মাংস নিবে না। মাংস খাইতে খাইতে নাকি ভালো লাগে না, এই জন্য ভর্তা, একটু ডাল, একটু ভাজি এরকমভাবে রান্না করি। সাথে একটু যার মন চায় একটু মাংস খায়। আর আমাদের মেয়েদের কাজ আগে হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে খাবার দেওয়া। এটা যত ভালোবাসাই থাকুক, সব পৃথিবীতে সবাইরই হাজব্যান্ডকে আগে খাবার দেওয়া, সবাইকে খাবার দেওয়া, তখন নিজের খাওয়া দাওয়া। নিজে আগে খেলে ঘরের কাজকর্ম কে করবে, খাবার কে দিবে? তাই আগে সবার খাবার রেডি, আমাদের মহিলাদের বা আমাদের মেয়েদের যত কাজ ঘরের পরিবেশন সবাই করে, তারপর নিজেদের খাওয়া দাওয়া। এই হলো আমাদের কাজ, আমাদের মরণ পর্যন্ত আজীবনে এই কাজটাই থাকবে। আর সবাই ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। কেমন হলো বেগুন ভাজা? ঈদের পর কোরবানি গেছে, কোরবানির মাংস তো সবাই বাসায় খেয়েছেন, সবার বাসায় এখন এমন অবস্থা, সবার একই খাবার ভালো লাগে না রুচিতে। সেজন্য ভর্তা, ডাল, ভাজি এগুলি করলে একটু সাথে ভালো লাগে। সবাই ভিডিওটি দেখবেন, সবাই পাশে থাকবেন। বন্ধুরা সবাইকে আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।